হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা খুব সহজেই কিছু সেন্টেন্সকে এক্সপ্রেস করতে পারবে। দেখো, যারা ইংলিশে খুব ফ্লুয়েন্ট, যারা ইংলিশ সেন্টেন্সগুলোকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, তারা প্রচুর স্ট্রাকচার ব্যবহার করে। যত স্ট্রাকচার ব্যবহার করবে, তত নিজেদের কনভারসেশনটাকে আরো স্মুথ করে তুলতে পারবে। তো আজকে এই প্রত্যেকটা স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে কোন অর্থে ব্যবহার করতে পারি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো ইট নেভার অকার্ড টু মি দ্যাট। দেখো, স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি যে আমি এটা কখনোই ভাবিনি যে, বা এটা আমার কখনোই মাথায় আসেনি যে, তারপরে পরের সেন্টেন্সটুকু। এরকম ভাবে আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা কখনোই আমার মাথায় আসেনি যে সে মিথ্যে বলছিল, ইট নেভার অকার্ড টু মি দ্যাট হি ওয়াজ লাইং। ইট নেভার অকার্ড টু মি দ্যাট he was lying. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা কখনোই আমার মাথায় আসেনি যে সে বিপদের মধ্যে ছিল, it never occurred to me that she was in danger. It never occurred to me that she was in danger. যদি আমি বলি এটা কখনোই আমার মাথায় আসেনি যে সে সাহায্য করতে পারে, it never occurred to me that he could help. It never occurred to me that he could help. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা কখনোই আমার মাথায় আসেনি যে পরীক্ষাটা এতটা কঠিন হবে, it never occurred to me that the exam would be so hard. It never occurred to me that the exam would be so hard. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো বি সেকেন্ড টু নান। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কারো বা কোনো কিছুর তুলনা হয় না, বা এটার বা তার জুড়ি হয় না, সেই একমাত্র সেরা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার রান্নার কোনো জুড়ি নেই, দ্যাট মিনস তার রান্নার কোনো তুলনা হয় না। হার কুকিং ইজ সেকেন্ড টু নান। হার কুকিং ইজ সেকেন্ড টু নান। যদি আমি বলি তাদের বন্ধুত্বের কোনো জুড়ি নেই, তাদের বন্ধুত্বের কোনো তুলনা নেই, their friendship is second to none. Their friendship is second to none. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের পরিষেবার কোনো জুড়ি নেই, their service is second to none. Their service is second to none. যদি আমি বলি তার সততার কোনো জুড়ি নেই, his honesty is second to none. His honesty is second to none. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। আর এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে আমরা বাংলায় বাক্যগুলোকে কত সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ফার ফ্রম। দেখো, স্ট্রাকচারটা ব্যবহার আমরা তখন করি যখন আমরা অর্থ করি অনেক দূরে। দ্যাট মিনস এটা তো নয় বরং এটা, অর্থাৎ যেরকমটা আমরা ভাবছি সেটা তো নয় বরং এটা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আলসে তো নয় বরং সে খুব পরিশ্রমী, ফার ফ্রম বিং লেজি হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। ফার ফ্রম বিং লেজি হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গরিব তো নয় বরং তারা বেশ ধনী, ফার ফ্রম বিং পুয়ার they are quite rich. Far from being poor, they are quite rich. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে সাহায্য করা তো দূরের কথা বরং সে বিষয়টা আরো খারাপ করে দিয়েছিল, far from helping me, he made the thing worse. Far from helping me, he made the thing worse. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি, far from কে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো nowhere near. That means something is far from a certain state, a certain quality, a certain level. That means কোনো কিছু থেকে অনেকটাই দূরে। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে মোটেও না বা একেবারেই না
এরকম অর্থেও ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি পরীক্ষাটার জন্য একেবারেই প্রস্তুত নই, I'm nowhere near ready for the exam. I'm nowhere near ready for the exam. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা আমি যেটা প্রত্যাশা করেছিলাম সেরকমটা মোটেও ছিল না, The movie was nowhere near what I expected. The movie was nowhere near what I expected. যদি আমি বলি সে একটা বক্তৃতা দেওয়ার জন্য মোটেও প্রস্তুত নয়, She is nowhere near ready to give a speech. She is nowhere near ready to give a speech. যদি আমি বলি আমি এই বিষয়টা একেবারেই বুঝতে পারি না, I am nowhere near understanding this topic. I am nowhere near understanding this topic. That means আমি এই বিষয়টা বোঝার অনেক দূরে আছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো there is no denying that. That means এটা অস্বীকার করা যায় না যে, বা এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে, তারপরে পরের সেন্টেন্সটুকু। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা অস্বীকার করা যায় না যে সে প্রতিভাবান, বা এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সে প্রতিভাবান, There is no denying that he is talented. There is no denying that he is talented. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা অস্বীকার করা যায় না যে সে কঠোর পরিশ্রম করে, There is no denying that she works hard. There is no denying that she works hard. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা অস্বীকার করা যায় না যে প্রযুক্তি আমাদের জীবন বদলে দিয়েছে, There is no denying that technology has changed our lives. There is no denying that technology has changed our lives. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি দেখো সে যেন কাউকে বলে না দেয়, দেখো সে যেন দুঃখ না পায়, দেখো কাগজটা যেন কেটে না যায়, দেখো জানলাটা যেন খোলা থেকে না যায়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা অর্থ করতে চাইছি নিশ্চিত করো, এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত হও। এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেক শিওর এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি দেখো সে যেন কাউকে বলে না দেয়, মেক শিওর শি ডাজন্ট টেল এনিওয়ান। মেক শিওর শি ডাজন্ট টেল এনিওয়ান। যদি আমি বলি দেখো সে যেন তার ওষুধটা খায়, মেক শিওর হি টেকস হিজ মেডিসিন। মেক শিওর হি টেকস হিজ মেডিসিন। যদি আমি বলি দেখো যেন লাইটগুলো বন্ধ থাকে, বাতিগুলো বন্ধ থাকে, মেক শিওর দ্য লাইটস আর অফ। মেক শিওর দ্য লাইটস আর অফ। যদি আমি বলি দেখো যেন এটা আবার না ঘটে, মেক শিওর ইট ডাজন্ট হ্যাপেন এগেন। মেক শিওর ইট ডাজন্ট হ্যাপেন এগেন। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা মেক শিওরের ব্যবহার করে কিভাবে তৈরি করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইটস নট ওয়ার্থ। দেখো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই যে কোনো কিছু করার কোনো অর্থ হয় না, কোনো কিছু করার কোনো মানে নেই, এটা করার মতো নয়। দ্যাট মিনস এটা করে কোনো লাভ নেই। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছোটখাটো ব্যাপারে কান্নাকাটি করার কিছু নেই, ইটস নট ওয়ার্থ ক্রাইং ওভার স্মল থিংস। ইটস নট ওয়ার্থ ক্রাইং ওভার স্মল থিংস। যদি আমি বলি তার সাথে তর্ক করার কোনো মানে নেই, ইটস নট ওয়ার্থ আর্গিউইং উইথ হিম। ইটস নট ওয়ার্থ আর্গিউইং উইথ হিম। যদি আমি বলি ওই জায়গাটা ঘুরতে যাওয়ার মতো নয়, দ্যাট মিনস ওই জায়গাটায় ঘুরতে গিয়ে কোনো লাভ নেই, ওই জায়গাটা অতটাও ভালো নয়। সেন্টেন্সটা কি হবে? ইটস নট ওয়ার্থ ভিজিটিং দ্যাট প্লেস। ইটস নট ওয়ার্থ ভিজিটিং দ্যাট প্লেস। বা আমরা এটাও বলতে পারি দ্যাট প্লেস ইজ নট ওয়ার্থ ভিজিটিং। আমরা প্রায় বলে থাকি এত টাকা খরচ করার কোনো মানে নেই, ইটস নট ওয়ার্থ স্পেন্ডিং সো মাচ মানি। ইটস নট ওয়ার্থ স্পেন্ডিং সো মাচ মানি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা কত সহজেই কিছু বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। দেখো প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট আর তেমন ইউজফুল, তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না,
বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.